দলে বেরোজলে চোরাস্রোত রুখতে প্রথম থেকে তৎপর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পালা বদলের পর থেকে কিছু অশুভ শক্তি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে বিজেপিতে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, কিন্তু দুর্বৃত্তদের মনে রাখা প্রয়োজন এই দলের নাম বিজেপি। ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই পার্টিতে জায়গা পান কর্মীরা। সেই ত্যাগের মাধ্যমে রাজ্যে পালা বদল করতে সমর্থ হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে যে কোনোভাবেই দলের মধ্যে তৃণমূলীকরণ হবে না তা রবিবার স্পষ্ট করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি। বলেন, বিজেপিতে তৃণমূলীকরণ হবে না, হলে তা বিজেপি থাকবে না। সেই কারণে বিজেপির তৃণমূলীকরণ কখনোই সম্ভব না। বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না। সুতরাং এটা কোনোদিন হবেই না। বারংবার নিজস্ব স্টাইলে দলের অবস্থান স্পষ্ট করছেন শ্রমিক। একেবারে নিচু স্তরে কর্মীদেরও বুঝিয়ে দিতে চাইছেন বিজেপিতে দুর্বৃত্তদের ঠাঁই নেই। তাই আগাম সতর্কতা অবলম্বন করে বিজেপির দরজা বন্ধ রেখেছেন রাজ্য সভাপতি। দল যেসব নজর রাখছে তা পরিষ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্যে। দিলীপ শনিবার বলেন, আমাদের অনেকেই আছে নতুন মধুতে আসক্ত হয়ে যাচ্ছে। কিছু দুর্বৃত্ত তাদের কাছে আসার চেষ্টা করছেন, কিন্তু দল নজর রাখছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। রবির পর প্রকৃত দলীয় কর্মীদের মনোবল বাড়াতে দাওয়াই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, বিজেপির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নেই। যারা 4 ঘন্টার মধ্যে বিজেপি হয়েছে তাদের জন্য কিছু বিচ্যুতি হচ্ছে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রমিক। বিরুদ্ধে কোনো তোলাবাজির অভিযোগ নেই, এরকম কোনো ঘটনা আমাদের গোচরে নেই যে কেউ স্পেসিফিক্যালি বলেছে এই নেতা, এই বিধায়ক, এই মন্ত্রী, এই সাংসদ, এই দলের সাংগঠনিক পদে থাকা কেউ এভাবে টাকা তুলেছে, এরকম অভিযোগ নেই। কিন্তু একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে একটি দুটি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। 11 পরিবর্তনের পর তৃণমূলের যেভাবে দুর্বৃত্তদের দাপাদাপি শুরু হয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের আশকারা দিয়েছিল, যার পরিণতি স্বরূপ তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রকাশ্যে, সে পথ যে কখনোই বিজেপির পথ হতে পারে না তা বারে বারে স্পষ্ট করেছেন শ্রমিক দিলীপ। অন্যায় করলে দলের কর্মীদেরও যে রেয়াত করা হবে না সে বার্তাও দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। সাফ বক্তব্য, বিজেপির দরজা বন্ধ রয়েছে। অভিযোগ পেয়ে 200 থেকে 250 জনকে সাসপেন্ড করা হয়েছে বলে দলের কঠোর অবস্থান জানিয়েছেন দিলীপ। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। এই ইস্যুতে বিজেপি রাজ্য সভাপতির পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল, বিচারধারায় বিশ্বাসী। দীর্ঘ লড়াইয়ের পর বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছেন, সে কারণে আমাদের উচিত অতীতকে মনে রাখা। তাই বিজেপি রাজ্য সভাপতি যা বলেছেন তা তাৎপর্যপূর্ণ। একটা হলো যে বিজেপি বরাবরই একটি শৃঙ্খলাবদ্ধ পার্টি, এবং বরাবরই কেন শৃঙ্খলাবদ্ধ পার্টি, কেন এই পার্টিতে একটি ডিসিপ্লিন রয়েছে, এই পার্টিতে একটি স্ট্রাকচার আছে এবং এই পার্টিতে একটি বিচারধারা রয়েছে। এবং দীর্ঘ সংঘর্ষের পর দশকের পর দশক সংঘর্ষের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো এই শৃঙ্খলা পরায়ণ শৃঙ্খলাবদ্ধ পার্টি এবং তার জনপ্রতিনিধিদের এটা দায়িত্ব পড়ে এই অতীতকে মনে রাখা। এবং এই যে যখন ওয়েভ ইলেকশন হয় তখন যারা জেতে, অনেকে নিজেরাও বুঝতে পারেন না যে তারা কিভাবে জিতে গেলেন, বিকজ ইট ওয়াজ আ ওয়েভ ইলেকশন। মানুষ ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে একদমই আলাদা। তারা আদর্শ বিচারধারায় বিশ্বাসী। সেখানে তৃণমূলী কালচারের সিন্ডিকেট রাজ, তোলাবাজি রাজের যে কোনো জায়গা নেই তা ফের স্পষ্ট হলো শ্রমিক দিলীপ অনির্বাণদের বক্তব্যে। ফলে কিছু অসাধু ব্যক্তি আদর্শ ভুলে মধু খাওয়ার চেষ্টা করলেও বিজেপি যে এই নীতিতে বিশ্বাসী নয় তা বর্তমান জিরো টলারেন্সের প্রেক্ষাপট থেকে স্পষ্ট। দলে বেনজল ও দুর্বৃত্তদের জন্য বিজেপির দরজা যে চিরতরে বন্ধ বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট,
ক্যালকাটা নিউজ।